আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমরা গুগল অ্যাডসে বিলিং মেথড অ্যাড করব সেই সম্পর্কে আজকের ভিডিওটি। সো এই সম্পর্কে জানতে পুরোটি ভিডিও আপনাদের দেখতে হবে এবং অবশ্যই সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে যে কোনো ভিডিও দেখার জন্য। তো আমরা চলে যাচ্ছি যে কিভাবে গুগল অ্যাডসে বিলিং মেথড অ্যাড করব। এজন্য আমাদের ফার্স্টে গুগলে আসতে হবে। গুগলে এসে সার্চ দিতে হবে ads.google.com। সার্চ দিয়ে দেন আমরা সাইন ইনে চলে যাব। সাইন ইনে চলে যাওয়ার পরে আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্টটি রয়েছে আমরা সেই পার্সোনাল অ্যাকাউন্টে আমরা সাইন ইন করব। পার্সোনাল অ্যাকাউন্টে সাইন ইন করার পরে এই যে আপনারা বাম পাশে নিচে বিলিং অপশনটি দেখতে পাচ্ছেন সেই বিলিং অপশনে গিয়ে বিলিং সেট আপে যেতে হবে। বিলিং সেটআপে আসার পর যে বিলিং কান্ট্রি সেটা বাংলাদেশ অটোমেটিক্যালি নিয়ে নিবে, দেন যে ইউএসডি এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট টাইপ, এই প্যান বাটনে ক্লিক করতে হবে। এখানে দুটো অপশন রয়েছে, একটি হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটি হচ্ছে অর্গানাইজেশন। যেহেতু আপনারা যদি পার্সোনালি আমরা যদি কাজ করি সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল অপশনটা আমরা দিয়ে দিব। সো আমরা ইন্ডিভিজুয়াল অপশনটা দিয়ে দিলাম। তারপর দেখেন যে পেমেন্ট মেথড, কার্ড নাম্বার। তো এক্ষেত্রে কিছু বিষয় আমাদের জানতে হবে যে আমরা কোন কার্ড ইউজ করব। আমাদের যে ডেবিট ক্রেডিট কার্ডগুলো আমরা ব্যবহার করি সেগুলো দিয়ে আমরা পেমেন্ট করতে পারবো কিনা। তো আমরা যেই কার্ডই ব্যবহার করি না কেন সেটা অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে। আমরা নর্মালি যে ডেবিট কার্ড ব্যবহার করে থাকি সেগুলো ডুয়েল কারেন্সি না। সো বাংলাদেশে অনেক বর্তমানে ব্যাংকগুলো রয়েছে যারা ডুয়েল কারেন্সি কার্ড সরবরাহ করে থাকে, যেমন ডাচ বাংলা ব্যাংক রয়েছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এছাড়া বিভিন্ন ব্যাংক তারা এই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে থাকে। সো আপনার যে ব্যাংকটি রয়েছে সেই ব্যাংকে আপনারা কথা বলবেন ডুয়েল কারেন্সি কার্ডের জন্য। যদি তারা ডুয়েল কারেন্সি কার্ড সরবরাহ করে থাকে তাহলে সেই কার্ডটি নেওয়ার উপায় হচ্ছে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে যাবেন এবং আপনার যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টটি নিয়ে যেতে হবে এবং পাসপোর্টের মিনিমাম মেয়াদ 6 মাস থাকতে হবে পাসপোর্টে। ওই পাসপোর্ট নিয়ে গেলে আপনাদের পাসপোর্টে তারা ডলার এনরোচমেন্ট করে দিবে। ডলার এনরোচমেন্ট করে রাখবে এবং মিনিমাম আপনারা সবসময় $500 এনরোচমেন্ট করবেন আপনাদের কাজের সুবিধার্থে। সো ওই আপনাদের পাসপোর্ট নিয়ে গেলে তারা সাথে সাথে ডলার এনরোচমেন্ট করে আপনার যে ডেবিট কার্ডটা রয়েছে সেটাকে তারা ডুয়েল কারেন্সি ব্যবস্থা করে দিবে এবং সেই কার্ড দিয়ে আপনারা ডুয়েল কারেন্সি কার্ড হিসেবে কাজ করতে পারবেন। সো একটা কার্ড কিরকম হয়, ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে কার্ড নাম্বার দিতে বলেছে। সো আমি একটু দেখে নিই। এই যে আমাদের যে ব্যাংকের এই যে অপশনটুকু, এখানে আমি একটু যদি জুম করে আপনাদের দেখাই। হুম, এই যে অপশনটুকু আমরা দেখতে পাচ্ছি এই অপশনটুকুই হচ্ছে আপনার কার্ড নাম্বার। এই অপশনটুকু হচ্ছে কার্ড নাম্বার। হ্যাঁ, এই কার্ড নাম্বারটা আমাদের এই অপশনটুকুতে দিয়ে দিতে হবে। আমরা ধরে নিলাম যে আমাদের কার্ড নাম্বার, আমরা ধরে নিলাম 1 2 3 4 5 6 টোটাল 16 ডিজিট। 4 8 12 16 টোটাল 16 ডিজিট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেন হচ্ছে আপনাদের কার্ডের মান্থ এন্ড ইয়ার চাচ্ছে। আপনাদের যে কার্ডটি রয়েছে সেই কার্ডের এই যে এই অংশটুকু দেখতে পারবেন, এখানে যে কার্ড এক্সপাইরেশন ডেট দেখাচ্ছে সেই ডেটটাই হচ্ছে এখানে মান্থ এবং ইয়ার। সো আমরা ধরে নিলাম যে কার্ডের মান্থ হচ্ছে ডিসেম্বর এবং ইয়ার ধরে নিলাম 2025। আমাদের যে কার্ডটি রয়েছে সেই কার্ড অনুযায়ী আমাদের দিতে হবে। দেন সিভিসি কোনটা, একটা আপনাদের যে কার্ডটি রয়েছে কার্ডের পেছনের দিকে এই যে এই ডিজিটটি রয়েছে এই ডিজিটটিকে আমরা বলবো সিভিসি ডিজিট। হ্যাঁ, সিভিসি ডিজিটটা আমরা এখানে বসাতে হবে। আমরা ধরে নিলাম আমাদের সিভিডিজি 999। দেন আমাদের কার্ড হোল্ডার নেম, আপনার যে এই জায়গায় আপনার যে কার্ডের আপনার যে নামটি থাকবে সেটা আপনি দিয়ে দিবেন। ধরে নিলাম কার্ড হোল্ডারের নাম হচ্ছে এমডি রহিম। দেন আমাদের বিলিং অ্যাড্রেস দিতে হবে।
আমাদের যে বিলিং অ্যাড্রেস সেখানে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের যে ভিলেজ নেম সেটা দিব। তারপরে আমাদের যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিস আমরা নেম দিব। পোস্ট অফিস নেম দেওয়ার পরে আমাদের যে থানা নেম সেটা আমরা দিব এবং আমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা দিব। হ্যাঁ? সো এখানে ঘাবড়ানোর কিছু নাই। আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা দিলেই হয়ে যাবে। তারপর আপনার যে সিটি আপনি দিয়ে দিলেন। ধরে নিলাম যে আমাদের যে সিটি ধরে নিলাম আমরা রংপুর সিটি। হুম? এবং ওখানকার যে পোস্টাল কোড আপনার সাপোজ ধরে নিলাম যে পোস্টাল কোড এত আমরা একটা পোস্টাল কোড দিয়ে দিলাম। একটা পোস্টাল কোড দিয়ে দিব। দেন যে পেমেন্ট অপশনটি রয়েছে এখানে ২ ধরনের পেমেন্ট অপশন রয়েছে। একটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট আর একটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট। আমরা এখানে অটোমেটিক পেমেন্ট অপশনটা দিয়ে দিব। যদি ম্যানুয়াল পেমেন্ট দেন আপনাকে প্রতিদিন আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। সাপোজ আপনি একটা ৫ দিনের অ্যাড রান করলেন। সেক্ষেত্রে প্রতিদিন আপনাকে পেমেন্ট করতে হবে। সো এজন্য আমরা অটোমেটিক পেমেন্ট সিলেক্ট করে দিব। আমার আছে ট্যাক্স ইনফরমেশন, হ্যাঁ? সো এখানে বলছে যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বিন কাদের এই নাম্বারটা কাদের থাকে? যারা যে বড়, বড় ব্যবসায়ী আছে তারা যখন ট্যাক্স দেয় তাদের একটা সার্টিফিকেট দেয়া হয়। সেটাই হচ্ছে বিন সার্টিফিকেট। সো আপনি যখন একটা আ Google Ads রান করবেন, আপনি যদি ৳১০০ একটা অ্যাডস রান করেন, আপনাকে সরকারকে 15% ভ্যাট দিতে হবে। দ্যাট মিনস আপনাকে ৳১১৫ দিতে হবে। ৳১১৫ দিয়ে আপনাকে ৳১০০ কাজ করতে হবে। যদি আপনার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন থাকে, এই নাম্বারটা যদি আপনি এখানে এড করে দেন, তাহলে সেই 15% ট্যাক্স আপনাকে দিতে হবে না। হ্যাঁ? যেহেতু আমাদের বিন নেই, সো আমরা এখানে বিন নাম্বারটা দিলাম না। দেন আমাদের যে সাবমিট অপশন আছে সেই সাবমিট অপশন করে দিলে অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে। যেহেতু আমরা আমাদের অংশটুকু দিই নাই এজন্য সাবমিট হচ্ছে না। সো এই ছিল আমাদের বিলিং মেথডের নিয়ম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং ভবিষ্যতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং সামনে আপনাদের Google Ads এর বিস্তারিত আরো ভিডিও আসছে। দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।